ক্যামেরা কি চালু আছে? চলতেছে। তেমন বাউলে মজা পাইবেন, মানে মজায় মজা। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা প্লেসে দাঁড়ায় শুরু করলাম। এখানে আমি প্রায় টাইমে আসি, জায়গাটা খুবই ভালো লাগে, পরিবেশটা অনেক নীরব। সো চলেন, এখন মূলত বের হয়েছি আজকে একটা ভিডিও করার জন্য। এমনিতে ভিডিও করা হয় না ঠিক মতো, এই জন্য বের হলাম আজকে, দেখে একটা ভিডিও করি। যাবো আমি একটু ভবের চর, একটু ছোট একটা কাজ আছে, এই জন্যই বের হওয়া। আর যেহেতু একটু দূরেই যেতে হবে, তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করতে করতে যাই, আপনাদের সাথে আড্ডা দিতে দিতে চলে যাই। সো আমি হাইওয়েতে উঠে গেলাম, এখন ইউটার্ন নিয়ে নেব। ইউটার্ন নিয়ে দেন হাইওয়েতে উঠা একদম সোজা টান, আর কোনো ডাইনে বামে চাওয়া নাই, ডিরেক্ট টান দেবো একটা, এক টানে ভবের চর চলে যাব। এখন আমি হাইওয়েতে উঠে যাই, এটা হলো ঢাকা চিটাগাং হাইওয়ে। সো চলেন যাওয়া যাক। কিন্তু বুঝলাম না এমনি ব্রেকটা মারলো কেন, সামনে কি হয়েছে? ব্রিজ ভাঙ্গা, এই কারণে তো পিছনের মানুষ উড়ে ফেলতো এখনই। যাই হোক, রাস্তাঘাটে চলতে গেলে এরকম ছোটোখাটো চাপ খাইতেই হয়, চাপ না খাইলে প্রোর হওয়া যায় না। আজকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, রোদ কম। সকালবেলা আবার বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে ওয়েদারটা এরকম ঠান্ডা। আমার ক্যামেরা কি চালু আছে? চলতেছে। আর একটা কথা, মানুষ এই যে লুকিং গ্লাস সম্পর্কে অনেক কথা বলে যে লুকিং গ্লাসগুলো ভালো না, এগুলোতে ভিউ দেখা যায় না, পিছনের কিছুই দেখা যায় না। কিন্তু আসলে আপনি যদি প্রপারলি সেট করেন, তাহলে আপনার তো দরকার নাই পিছনে কি গাড়ি আসতেছে, মানে মার্সিডিজ নাকি বিএমডাব্লিউ, ওইটা তো আপনার দেখার দরকার নাই। আপনার তো বুঝলেই হলো যে পিছনে আমার কোনো একটা ভেহিকলস আছে আছে আপনি যদি প্রপারলি সেট করে রাখেন এটা, তাহলে চালানো যায়। মানে লুকের দিকটাও তো পারফেক্ট আছে, একটু না হয় স্যাক্রিফাইস লুকের জন্য করাই যায়। আর এখন সময় হলো 4:30 বাজে। বিকেলও বলতে পারেন, আবার দুপুরও বলতে পারেন, যেহেতু এখন হলো গরমের সিজন। তো গরমের সিজন, সন্ধ্যা হয়তো অনেক লেট করে। বুঝলাম না, এত বড় বড় গাড়ি সব রং রোড দিয়ে আসতেছে কেন? ওই রোড তো পুরাই খালি। মানে যতই খালি থাকুক, বাংলাদেশের ট্রাফিক সিস্টেম এমনই, রং রোড লাগবেই, রং রোড ছাড়া হবে না। আর এখন আর আগের মতো ওরকম রাশ রাইড করি না, আগে থেকে অনেকটা মানে শুধরাই গেছি। এক একটা সময় থাকে, এক একটা বয়স থাকে, ওই বয়সটা যখন আপনার পার হয়ে যাবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে লাইফের। বয়সের সাথে লাইফে অনেক কিছুই চেঞ্জ হয়। সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি মেঘনা ব্রিজ চলে আসছি। টোলটা ক্রস করা দেন চলে যাব। কি রে, টোল প্লাজা নতুন বানাইছে দেখা যায় মেঘনায়। আমি তো মনে করছি আয় উঠছি, তাদের টোল দিয়ে আরো একটা আছে নতুন টোল। তো যাই হোক, আমি মেঘনা ব্রিজ উঠে গেলাম। এখন এখান থেকে একবারে পুরা ভগরচর। ভগরচর আসলে আমি একজনের বাসায় না, একজনের সাথে দেখা করতে চাইতেছি। চলেন মেঘনা ব্রিজে একটা টান দিয়ে দেখি। কর্নারিংটা অস্থির লেভেলের, কিন্তু হলো না যে কর্নারিং।
সেই সো দেখছেন ভিতরের মজা কি, ভিতরের মজা এটাই। এই যে এই হলো ভিতরের মজা, এই যে এটাই হলো ভিতরের মজা। So this is called V3. যেমন টাইনা মজা পাবেন, তেমন ব্রেক করা মজা পাবেন, তেমন বাউলে মজা পাবেন, মানে মজায় মজা। V3 এর মজা আপনি আর কোনো গাড়িতে পাবেন না, এটা একদম পুরো কনফার্ম। V3 রাইড করতে আপনার অন্যরকম একটা ফিল দিবে, যেটা অন্য কোনো গাড়িতে আপনি পাবেন না। তো আমি এখন এখান থেকে বামে ঢুকে যাব। এখানে আমি কোনো একটা জায়গায় ব্রেক দিব, কোনো একটা দোকানে ব্রেক দেই, আর ভিতরে যাওয়া লাভ নাই। 2000 years later. সো এরপর কাহিনী যেটা হয়েছে, আমার মাইক্রোফোনে ব্যাটারি ডেড হয়ে গেছে। আমি তো আবার বয়া M1 মাইক্রোফোনটা ইউজ করি, তো এটাতে আবার একটা ভেজাল আছে, ওটাতে এক্সট্রা ব্যাটারি ইউজ করতে হয়। সো ওই ব্যাটারি ডেড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার কোনো ভয়েস আসে নাই। এখন বাসায় চলে যেতেছি, আর যে ভাইয়ের কাছে আসছিলাম এখানে দেখা করতে, ওনার সাথে আর একটু ভিতরে আসছিলাম এলাকায়, আর আপনাদেরকে যে এলাকাটা দেখাইতেছিলাম, এলাকাটা আসলেই খুবই সুন্দর একটা জায়গা। এই যে দুই সাইডে অনেক ফ্যাক্টরি ম্যাক্টরি হয়েছে, এগুলো হয়তো বা নতুন হয়েছে, কিন্তু প্লেসটা আসলেই খুবই একটা সুন্দর জায়গা ছিল। তো যাই হোক, এখন আর ভয়েস ওভার ভিডিও আমার কাছে তেমন একটা ভালো লাগে না, স্পেশালি মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে, কারণ ওই র ফিলটা পাওয়া যায় না। তো যাই হোক, এখন আর কথা বলা লাভ নেই, এখানে ভিডিও এন্ড করে দিব। জানি না কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।